হরে কৃষ্ণ। তো আজ বিজয় একাদশী ব্রত উৎসব, আজ বিজয় একাদশী ব্রত মাহাত্ম্য উৎসব। তো আজকে আপনারা যারা একাদশী ব্রত পালন করছেন, যাদের কাছে একাদশী ব্রতের মাহাত্ম্য নেই, তারা এই ভিডিওর মাধ্যমে একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করুন। বিশেষ করে একাদশীর দিনে একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ পাঠ করা অবশ্যই দরকার। তো যাদের বই নেই তারা এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন, খুব নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন। আজকের হলো বিজয়া একাদশী। এই বিজয়া একাদশী ব্রত স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি স্বয়ং নিজে এই ব্রত উপবাস পালন করেছিলেন, আর তিনি নিজে এই উপবাস পালন করার পরেই বিজয় লাভ করেছিলেন। তো সেই জন্য দেখুন ভগবান রামচন্দ্র এই বিজয়া একাদশী পালন করেছিলেন। তো আজকে চলুন আমরা সবাই মিলে এই বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে নিই। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত হয়ে রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলেই বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করে। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানজি। হনুমানের কথা শুনে ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়, তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বাগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে ভগবান রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে আমায় বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসমূহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তারপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবে।
রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ ও কীর্তন মাত্রেই বাষ্পযজ্ঞের ফল লাভ হয়। বুঝতে পারলেন বিজয় একাদশী ব্রত উপবাস করার কি মাহাত্ম্য? তাই ভগবান রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার এবং লঙ্কা জয় করার জন্য তার আগে এই বিজয় একাদশী ব্রত পালন করেছিলেন। তাই আসুন আমরা সবাই মিলে এই একাদশী ব্রত লাভ করি, তাতে এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ যাতে লাভ হয় এবং এই কথা শোনা মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাই যারা একাদশী ব্রত পালন করছেন তারা নিষ্ঠা সহকারে পালন করুন। সারাটা দিন হরিনাম জপ করুন, ভগবানের নাম কীর্তন করুন। যদি কোনো আশেপাশে মন্দির থেকে থাকে সেই মন্দিরে যান, ভক্ত সঙ্গের মাধ্যমে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ, শ্রবণ, কীর্তন সারাটা দিন অতিবাহিত করুন। আর বাড়িতে যারা থাকবেন তারা বাড়িতে থেকেই একাদশী ব্রত পালন করুন। যারা নির্জলা থাকতে পারবেন তারা তো খুবই ভালো, আর নাহলে তো অনুকল্প প্রসাদের ব্যবস্থা সেটাও শাস্ত্রে নির্দেশিত করা আছে। সেই অনুকল্প প্রসাদ আপনারা ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে তা অবশ্যই পালন করুন। তো যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই আগের দিন তো নিরামিষ আহার গ্রহণ করবেন, আর অবশ্যই একাদশী পালন করে নিষ্ঠা সহকারে দ্বাদশীর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর দ্বাদশীর দিন পারণ, এই পারণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই পারণ টাইম যারা যেখানেই অবস্থান করছেন সেখানকার পঞ্জিকা অনুসারে যে পারণ টাইম দেওয়া আছে সেই পারণের মধ্যেই কিন্তু পারণ করে নেবেন। শস্য দানা জাতীয় কিছু খাদ্য গ্রহণ করে পারণ ভঙ্গ করবেন এবং যা কিছু একাদশী ব্রত করার ফলে যা কিছু ফল আপনি লাভ করলেন তা সমস্ত কিছু ভগবানের চরণে নিবেদন করবেন আর বলবেন যে আমি এই ব্রত পালন করলাম, হে ভগবান আপনার মঙ্গল বিধান হোক। আমি যা অর্জন করেছি তা সবই আপনার চরণে নিবেদন করলাম। আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। তাই সমস্ত ফল ভগবানের চরণে অর্পণ করবেন। এটাই নিয়ম, এটাই নীতি, ভগবানের চরণে ফল অর্পণ করুন। তাহলে ভগবান আপনাকে সেই ফল অনুসারে আপনাকে কি প্রদান করবে সেটা আপনি নিজেই জানেন না। কারণ এই হচ্ছে পারমার্থিক জগৎ। আপনি ভাবলেন যে আমি ফল অর্জন করেছি, ভগবানের চরণে নিবেদন কেন করব, তাহলে আমার কি হলো এই ব্রত লাভ করে? না, এই পারমার্থিক জগৎ। ভগবানের জন্য আপনি কিঞ্চিত যাই কিছু সেবা করবেন না কেন, আপনি একটা কথা আছে, এই কথাটা আমরা অনেকেই জানি, যত দেবেন তত বাড়বে। ঠিক আছে, ভগবানের পারমার্থিক জগতে আপনি যত সেবা করবেন, ভগবানের জন্য যত ব্রত উপবাস পালন করবেন, সব কিছু আপনি ভগবানের চরণ যখন নিবেদন করবেন আপনার সেই ফল অতি দ্বিগুণ মাত্রায় আপনি দ্বিগুণ রূপে ফল পাবেন। যত দেবেন তত পাবেন। ইন্টারেস্ট বাড়বে, এতে আপনার কোনো ক্ষয় হবে না। আপনি ভাবলেন যে আমি ফল অর্জন করবো, আমি ভগবানের চরণে কেন অর্পণ করব? না, এটা করবেন না। ভগবানের চরণে সব কিছু অর্পণ করবেন, এই ব্রত উপবাসের ফলটাও পর্যন্ত অর্পণ করবেন। তাহলে দেখবেন আপনি অক্ষয় সুখ লাভ করবেন। দিলে বাড়ে, ঠিক আছে? তাই দিতে শিখুন। তো ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। আর একাদশী মাত্র পারণ দেখে নিয়ে কিন্তু সেই পারণের মধ্যে পালন করবে, নাহলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে। তো আমি যেটুকুনি জানি আমাদের একাদশী ভারতীয় পশ্চিমবঙ্গ সময় বিজয়া একাদশী, যেহেতু আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, বিজয়া একাদশী পশ্চিমবঙ্গের সময় হচ্ছে তোমার 6টা সকাল, পারণের টাইম হচ্ছে সকাল 6:01 থেকে শুরু হচ্ছে, সকাল 9:53 মধ্যে পারণ শেষ হবে। তো সেই জন্য আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করছি তারা অবশ্যই পারণের টাইমের মধ্যে পালন করে নেবে এবং বিভিন্ন স্থানে যারা যে দেশেই থাকুন না কেন সে দেশে পারণ টাইম দেখে নিয়ে অবশ্যই পালন করবেন পারণের মধ্যে।
তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণা।